টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই সম্প্রতি নতুন রিচার্জ প্ল্যানের নিয়ম ঘোষণা করেন। এই নতুন নিয়মের ফলে সাধারণ গ্রাহকরা দামি মোবাইল ট্যারিফ থেকে কিছুটা রেহাই পেতে পারবেন। নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। বর্তমান রিচার্জ প্ল্যানগুলির অবস্থা দেখে বহু গ্রাহকরা নিজেদের সিম কার্ড বিএসএনএল-এ পোর্ট করিয়ে নিয়েছেন। কিন্তু যেই এলাকায় বিএসএনএল পরিষেবা এখনও পর্যন্ত পৌঁছতে পারেনি, সেই সমস্ত এলাকার গ্রাহকদের কি হবে? তাদের কথা মাথায় রেখেই ট্রাই নিয়ে এলো একটি নতুন নিয়ম। নতুন নিয়ম অনুযায়ী মোবাইল অপারেটরদের বাধ্যতামূলকভাবে গ্রাহকদের জন্য সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদী প্ল্যান সরবরাহ করতে হবে, যার ফলে গ্রাহকরা কম খরচে বেশি দিন যাবৎ ভালো পরিষেবা উপভোগ করতে পারবেন। ট্রাই প্রস্তাবিত নতুন রিচার্জ প্ল্যানের মধ্যে মূলত 3 ধরনের প্ল্যানের কথা বলা হয়েছে, যার মধ্যে প্রথমেই রয়েছে বেসিক রিচার্জ, যার মূল্য 50 টাকা। যারা কিপ্যাড মোবাইল ইউজ করেন তাদের ক্ষেত্রে এই প্ল্যান, এক্ষেত্রে আপনি কেবলমাত্র ভয়েস কল করতে পারবেন। এরপরে রয়েছে স্ট্যান্ডার্ড রিচার্জ, যার মূল্য 100 টাকা, যেটা সাধারণ ব্যবহারকারীদের জন্য, যেখানে ভয়েস কলের পাশাপাশি আপনি SMS-এরও সুবিধা ভোগ করতে পারবেন। এবং সর্বশেষ প্রিমিয়াম রিচার্জ, যার মূল্য 200 টাকা। এই রিচার্জ প্ল্যানটি মূলত স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য, যেখানে আপনি ভয়েস কল, SMS এবং ডেটা সুবিধা পেয়ে যাবেন। বর্তমানেও এমন কিছু সংখ্যক মানুষ রয়েছেন যাদের ক্ষেত্রে ডেটা বা SMS করার কোনো প্রয়োজন পড়ে না, অথচ তাদেরকে বাধ্যভাবেই SMS বা ডেটার জন্য বেশ কিছু বাড়তি টাকা খরচ করতে হয়। তাই ট্রাইয়ের এই নতুন নিয়মের ফলে ওনাদেরও বেশ কিছুটা সুবিধা হবে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনার কি মতামত এবং এই নতুন নিয়মের ফলে কি আপনাদের জীবনে কোনো রকম প্রভাব পড়তে চলেছে? তাহলে কমেন্ট বক্সে সেটা অবশ্যই লিখে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।